বন্দে লোকতিলকম সত্যতবাত্তা বিভূষণং অমর কৃত্যুৎসরণং প্রবুদ্ধং লোক জীবনং বন্দে জীবন জীবনং প্রণয় প্রমত্ত জাগৃপন বন্দে জীবন জীবনং সৎপুরুষম। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার প্রণাম। প্রণাম জানাই তারই লীলা সঙ্গিনী পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা রাঙাচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। পূজনীয় শ্রী শ্রী অবিন্দা সহ ঠাকুর পরিবারের প্রত্যেকের শ্রীচরণে আমার প্রণাম। উপস্থিত পরম দয়ালের পুত পাঞ্জাধারী কর্মী মণ্ডলী, আমার শ্রদ্ধেয় দাদারা, শ্রদ্ধেয় মায়েরা এবং অন্যান্য সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, জয়গুরু এবং শান্ত শুভেচ্ছা। আমার অশেষ শ্রদ্ধেয় দাদা শ্রীযুক্ত দেবব্রত সাহা দাদা স্নেহ করেন, প্রায় কথাবার্তা হয়। আজকে একটু সুযোগ করে দিলেন কিছু শেখার। এই লিঙ্কে আমার অনেক শ্রদ্ধেয় দাদা আছেন। শ্রদ্ধেয় মনোজ নন্দী দাদা তো আছেনই, আমার শ্রদ্ধেয় বাতকুল্লা থেকে শ্রদ্ধেয় সুধীর বিশ্বাস দাদা, যিনি করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তদুপরি আমার শ্রদ্ধেয় প্রবীর দত্ত দাদা আছেন, আরো অনেক শ্রদ্ধেয় দাদা মায়েরা আছেন, যাদের অনুভূতি আমার চেয়ে অনেক বেশি, করা বেশি, স্বাভাবিকভাবে জ্ঞানও বেশি। আমি ওই একটা কবিতা আছে না, প্রায় শুনি এবং বলিও, যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নূতন জিনিস শিখছি দিবারাত্র। তাই শেখার উদ্দেশ্যে, আমাকে নিজে বলার উদ্দেশ্যেই আমি কিছু বলার চেষ্টা করছি। যদি ভুল হয় অবশ্যই সাথে সাথে ধরিয়ে দেবেন, যাতে ভুল না করি। বাণীটি পরম দয়ালের শ্রীহস্তে লিখিত অমীয় গ্রন্থ সত্যানুসরণের শুরুতেই পরম দয়াল বললেন যে যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এখন প্রথম কথা হচ্ছে, আমার ঠাকুরত্ব জাগাতে গেলেই একজন জীবন্ত আদর্শকে আমার জীবনে গ্রহণ করতে হবে। আমরা ভাগ্যবান, এই কলির শেষে মহাকল্কি রূপে তিনি এসে আমাদের এই দুরবস্থার কথা ভেবে তিনি এবার নিজেই ধরা দিলেন। এতদিন আমাদেরকে সদ্গুরু খুঁজতে হতো, এবার তিনি নিজেই ধরা দিলেন। মানে আমাদের সংকীর্ণ অবস্থা দেখে তিনি নিজেই ধরা দিলেন। এই অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় ঠাকুর সাজিয়ে ভক্ত হলে কি হয়, আমি প্রত্যক্ষ একটা ঘটনার কথা বলছি। আমি আসামে, আমার জন্ম, বড় হয়েছি আসামে। আপনারা সবাই জানেন আসামে বিভিন্ন সময় বিভিন্ন রকম গোলমাল চলছিল, ইদানিং কিছুটা কম। এক সময় সেটা প্রচন্ড আকার ধারণ করে, বিশেষ করে এই ৭৭-এর পর থেকে। আপনার
ওই সময় অনেকে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের নাম গ্রহণ করেন। কিছুটা বেঁচে থাকার আশায়, কিছুটা শেল্টার পাওয়ার আশায়। তা এমনি এক আমাদের দাদা, নাম বলছি না, নাম বললে আপনারা চিনবেন না, আমি যেখানে চাকরি করতাম সেখানে উনি প্রথমে খুবই সাধারণ ছিলেন এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনি মানে ফুলে ফেপে ওঠেন। সম্পত্তির কোনো শেষ নেই, এমনকি এমন শখ হলো যে দোতলায় উনি থাকবেন, সে সিঁড়ি বানিয়ে গাড়ি পর্যন্ত দোতলায় উঠত। আর এই যখন সম্পত্তি পাওয়ার নেশা মানুষকে পেয়ে বসে না, তখন কোনো দিকে তাকায় না। যাই হোক, নির্বাচন হলো। উনি কিন্তু দীক্ষা নিয়ে কিছু করতেন না, এটা পরবর্তীতে জানা গেছে, কিছুই করতেন না। নির্বাচন ঠিক হলো বিধানসভার। ওনার প্রতিপত্তি দেখে সবাই ভাবলো হয়তো উনি জিতবেন, ওনাকে টিকিট দেওয়া হলো, উনি দাঁড়ালেন। একবার এক জায়গায় ক্যানভাসে গিয়ে এমন অবস্থা হলো যে উনি, ওনার সাথে আরো 4 জন, সে গাড়ির ড্রাইভার, ওনার পার্সোনাল সিকিউরিটি, ওনার শালক, সবাইকে। যাচ্ছে না, জোরে বলুন। কেউ কিছু বলছেন? সবাইকে যখন আনা হলো, সবার বডি অগ্নিদগ্ধ হয়ে এমন অবস্থা হয়ে গেছে যে আপনার 2 মিটার কাপড়েই সবাইকে বেঁধে আনা হলো এবং দাঁত দেখে দেখে সবাইকে আইডেন্টিফাই করা হলো। ওনারই আরেক শালক, উনি বর্তমানে পরমদয়ালের পুত পাঞ্জাধারী সভাপতি ঋত্বিক, উনিও একই সময় দীক্ষিত। ওনার শালককেও আর্মি ধরেছে, ধরে নিয়ে গেছে, রাত্রে রেখেছে, কোনো কিছু খাননি। পরের দিন যখন সকালে চা বিস্কুট দিয়েছে, বলছে আমি খাবো না, আমি ঠাকুর পুজো না করে আমি কিছুই গ্রহণ করব না। বলে কি করে ঠাকুর পুজো করতে হয়? ওকে হঠাৎ করে তুলে নিয়ে গেছে, ওর কাছে কিছুই ছিল না, ইষ্টভৃতির অর্ঘ্যও পর্যন্ত ওনার কাছে ছিল না, এবং যা ছিল সবকিছু সিজ করে নিয়েছে। বলে ঠাকুর পুজো করতে গেলে আমাকে অর্ঘ্য চাই, আমি পরিষ্কার বসন পরে আমাকে ঠাকুর পুজো করে, ঠাকুর কেউ আর তো ইষ্টভৃতি বোঝে না, ইষ্টভৃতি নিবেদন করে আমি তারপর জল গ্রহণ করব। এবং ফরচুনেটলি ওনার বুক পকেটে পরমদয়ালের সত্যানুসরণ বইটা ছিল। তখন আর্মি অফিসারদের মনে একটা ভাবের সৃষ্টি হলো, ওনারা নিজেদের ভেতরে আলোচনা করে ওনাকে রেহাত করলেন। আর রেহাত করার সাথে সাথেই উনি বাড়ি এসে, বাড়ির থেকে সোজা ঠাকুর বাড়িতে এসে তখন সবকিছু পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, তখন শ্রী শ্রী বর্দা নরলীলা চলছে, লোকলীলা, দাদাকে নিবেদন করলেন। দাদাকে নিবেদন করার পরে যাই হোক, কিছুদিন পর
ওনার সভাপতি ঋত্বিকের পাঞ্জা প্রাপ্ত হয় এবং পাঞ্জা প্রাপ্ত হওয়ার পরেই উনি ঘুরে ঘুরে সেই প্রথম 1001 দীক্ষা এক কোয়ার্টারে দেন। যে মানুষ আগে মানুষের জীবন নেওয়ার জন্য নেমেছিলেন, সেই মানুষ পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরকে ধরে মানুষের জীবন দান করছেন। এখনো উনি বর্তমান এবং এখনো সে মার্ঘেরিটা মানে আসামের একেবারে শেষ প্রান্তে মার্ঘেরিটা মন্দিরের বিশাল দায়িত্ব আছেন, বিশাল সৎসঙ্গ বিহার। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা ওই সৎসঙ্গ বিহারে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং আমরা সেখানে খুবই ভাগ্যবান যে উনি দয়াপূর্বক এক রাত ওখানে অতিবাহিত করেন এবং পরবর্তীকালে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা সেই মন্দিরের শুভ উদ্বোধন করেন। তা সেই বলছি, তাকে ধরে নিয়ে যদি চলি তাহলে সবকিছুই সম্ভব। প্রথম তাকে ধরার কথা। এখন ধরার পর আমার ঠাকুরত্বটা জাগাতে হবে। তার মানে কি, তাকে আমার আপন করে নিতে হবে। কি করে আপন করব? তাকে আপন করার যে পঞ্চনীতি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দিয়েছেন। প্রবৃত্তি থাকবেই, প্রবৃত্তি আমাদের টানবেই, কিন্তু আমার যদি প্রত্যয় থাকে, আমার যদি মনের জোর থাকে, তাহলে সবকিছুই সম্ভব। আর একটা জিনিস হচ্ছে সঙ্ঘ চাই, ভালো সঙ্ঘ চাই। শ্রী শ্রী ঠাকুরের বাণী আছে না, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় উচ্চ, বিশ্বের দুয়ারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। ভালো সঙ্গ চাই। যদি সঙ্গ ভালো হয় তাহলে সবকিছুই সম্ভব। প্রত্যয় চাই, দৃঢ়তা চাই এবং ভালো সঙ্গ চাই। ভালো সঙ্গের মাধ্যমেই সবকিছু সম্ভব। পরবর্তী যে দাদার কথা আমি বলছিলাম, সেই দাদা ভালো সঙ্গ পেয়েছিলেন এবং উনি নিত্য ইষ্টভৃতি নিবেদনের মাধ্যমে মনের ভিতরে কিছু একটা শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে ওনার উপলব্ধি হয়, যার জন্য তিনি তার জীবন ফেরত পান। তা আমরা মনুষ্য জীব, সংসারী জীব, অর্থের প্রয়োজন, মানও চাই, সবকিছুই চাই, কিন্তু তাকে কতটুক চাই সেটাই হচ্ছে আসল কথা। একটা ঘটনা মনে পড়ছে, 2018 সালের অক্টোবর মাসে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তদানীন্তন আচার্যদেব ছোট নাট মণ্ডপে বসে আছেন, ইষ্ট প্রসঙ্গ চলছে। পূজনীয় বিঙ্কি দাদাও আছেন। এক বালক এসে প্রথমে শ্রী শ্রী দাদাকে প্রণাম করে, পরবর্তীকালে পূজনীয় বিঙ্কিদাকে প্রণাম করে বেরিয়ে যায় এবং ওর এই আশা প্রণাম করা সবকিছুই স্বতন্ত্র ছিল। বেরিয়ে যাওয়ার পর পূজনীয় বিঙ্কিদাই সবার ভুল ভাঙিয়ে দিলেন, বললেন, বাবা ও কি করেছে জানো?
বলে গত কয়েকদিন আগে যখন আমাদের বাড়ির ছেলেদের সাথে ও খেলছিল, তখন ওদের ভেতরে ঝগড়া লাগে যে কে বড়। সবাই যখন ঝগড়ায় ব্যস্ত, তখন ও সবাইকে থামিয়ে দিয়ে ও বলে আমরা কেউ বড় না, ওই যে চৌকিতে দাদু বসে আছেন, মনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, ওই দাদুই হচ্ছেন সবচেয়ে বড়। আমরা এমন একটা যুগের সন্ধিক্ষণে আছি যেখানে আমরা ঝগড়া করে হোক, গায়ের জোরে হোক, নিজেকে বড়, আমি বলছি নিজেকে বড় এবং শ্রেষ্ঠ করার প্রতিযোগিতায় আমাদের চলছে সর্বক্ষণ। ওই সামান্য বালক, তার ভিতরে উপলব্ধি এসছে যে না, প্রকৃত অর্থে কে বড়। উপলব্ধি আসার কারণ সে ছোট বয়স থেকেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সৎনাম পেয়েছে এবং সে এমন একটা পরিবেশ পেয়েছে যেখানে শ্রী শ্রী ঠাকুরের গুণকীর্তন হয়, শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আলাপ আলোচনা হয়। স্বাভাবিকভাবেই তার ভেতরে ঠাকুর সম্বন্ধে একটা ভাব চলে এসছে। তাই সে বুঝতে পারছে যে বড়কে। আমরা রোজ সকালে নাম ধ্যানের পর শত অনুজ্ঞা পাঠ করি, আমি অমানি, আমি মান চাই না, আমি অক্রোধী, নিরলস। এখন প্রতিটা জিনিস রোজ পাঠ করতে আমি এই জন্যই পাঠ করি, পরমদয়াল এই জন্যই আমাকে রোজ পাঠ করতে বলছেন, যে পাঠ করার মাধ্যমে আমার কানের ভিতর দিয়ে সেই কথাগুলো রোজ যাবে এবং আস্তে আস্তে যদি আমার ওই যে বললাম প্রত্যয় ঠিক থাকে, তাহলে আমি নিশ্চয়ই গন্তব্যে পৌঁছাবো। এবং গন্তব্যে পৌঁছানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরমদয়ালের গুরুমুখ যিনি, জীবন্ত প্রতিভু যিনি, সেই পরম পূজ্যপাদ ও আচার্য সঙ্গ করতে হবে, তার নির্দেশ মেনে চলতে হবে, তার বলাগুলিকে যতটুক সম্ভব কার্যে পরিণত করতে হবে। তবেই আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো। গন্তব্যে পৌঁছানো কি? তাকে পাওয়া, তাকে আপন করে নেওয়া, এবং আপন করে নেওয়ার মাধ্যমে সবকিছুই সম্ভব। আমাদের বাঘাযতীনে, আমার যেখানে বর্তমান বাস, এক শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা থাকতেন, স্বর্গীয় নিরঞ্জন দাস মহাশয়। উনি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যখন পাবনা থেকে দেওঘরে আসেন, প্রথম অবস্থায় বেশ কিছুদিন উনি দেওঘরে ছিলেন। পরবর্তীকালে উনি ওখান থেকে আসার জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে অনুমতি প্রার্থনা করেন। শ্রী শ্রী ঠাকুর অনুমতি দেন এবং বলেন যে দেখবি 3 তলা বাড়ি, গাড়ি, অঢেল টাকা, কিন্তু বুকে দগদগে গা। সবার কাছে যাবি, গিয়ে আমার কথা বলবি। হয়তো কেউ তোকে খেদিয়ে দেবে, অপমান করবে, আবার কেউ তোকে এমন আদর করবে যে তুই লজ্জা পাবি। সে আদরটাও আমার প্রাপ্য এবং তোকে অপমানটাও আমার প্রাপ্য। যাই হোক, নিরঞ্জন জেঠু বলছেন, আমি ওনাকে জেঠু ডাকতাম। ওনাকে একবার এই কাকদ্বীপ সাইডে আমন্ত্রণ করা হয়েছে, উৎসব আছে। উৎসব উনি ওখানে গিয়ে নদী পার হয়ে যখন উনি ওই পারে গেছেন, ওনার সাথে আরো বেশ কিছুজন ভক্ত শ্রদ্ধেয় দাদা মায়েরা ছিলেন।
ওনাদের নিতে যারা সংগঠক ছিলেন তারা ব্যান্ড পার্টি নিয়ে এসছে। আমাকে বলছেন, ঘটনা বলে যে চঞ্চল আমার এমন লজ্জা করতে লাগলো যে আমাদের একজন একজন করে স্টিমার থেকে টেনে তুলছে আর ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছে। এবং ওখানে গিয়ে এমন সম্বোধনা করলো যে আমার লজ্জাই লাগছিল যে আমি কি এর যোগ্য। তখনই শ্রী শ্রী ঠাকুরের কথা মনে পড়লো। তাই যদি আমি ঠিক ভাবে তার বলাগুলো চলতে নিয়মিত করি এবং কর্ম যেটা উনি বলছেন, যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, দান প্রতিগ্রহ, এগুলো যদি ঠিক ভাবে করি, আর আরেকটা জিনিস, দিনের শেষে আত্মবিশ্লেষণ, সারাদিন আমি কি করলাম, কতটুক আমি তার হয়ে কাজ করতে পেরেছি, কতটুক আমি তাকে খুশি করতে পেরেছি, কারো যদি মনে আঘাত দিয়ে থাকি তার জন্য আমি তার কাছে অনুতপ্ত হয়েছি কিনা, যদি না হয় পরবর্তীতে অনুতপ্ত প্রকাশ করতে হবে। এই একটা যদি আমি আত্মবিশ্লেষণ করি, এই আত্মবিশ্লেষণের মাধ্যমে আমি নিজেকে সংশোধন করতে পারব। এই সাধনার জগৎটা সম্পূর্ণ নিজের, এখানে কোনো শেয়ারের ব্যবস্থা নেই। আমার জন্য অন্য কেউ করবে না, আমি অন্যের জন্য করব না। কিন্তু আমার দেখা দেখি যদি কেউ আমার ইষ্টে, আমার প্রিয় পরবে আকৃষ্ট হয়, সেটা হবে আমার পরম পাওনা। তাই আমার ভিতরে ঠাকুরত্ব জাগাতে হলে আমাকে এই পঞ্চনীতি তো মানতেই হবে, এবং এই যে উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ, যখন যা ইষ্ট নির্দেশ আছে সেগুলো আমি কতটুক করলাম সেটাই হচ্ছে মুখ্য। আর নামের কথা বলছিলাম, কিছুদিন আগে খুলনা বাংলাদেশের শ্রদ্ধেয়া শিক্ষিকা তপতী মায়ের ইষ্ট প্রসঙ্গ শুনছিলাম। এই নামের যে মহিমা সবাই জানেন, আপনারা হয়তো অনেকেই জানেন, তপতী মা দুরারোগ্য ক্যান্সার বাধিতে আক্রান্ত। আমাদের যখন এই করোনা কালে উনি একসময় টাটা মেডিকেলেও ভর্তি ছিলেন, ওনার কেমোথেরাপি হয়, কেমোথেরাপির পর ওনার সারা গায়ে অ্যালার্জি দেখা যায়। ডাক্তার বোর্ড বসে ওনারা নিজেরা আলোচনা করেন, একটা অদ্ভুত, এরকম সাধারণত হয় না। আলোচনা করার পরে একটা সিদ্ধান্ত নেন যে একটা মলম ইউজ করতে হবে। ও ঠিক মতো গায়ে কাপড়ও রাখতে পারতেন না, গরমে ভীষণ অসুস্থ হতো। যাই হোক, বাংলাদেশে যান, বাংলাদেশে গিয়ে ওখানেও বিখ্যাত ডাক্তার ঢাকার সাথে আলোচনা করেন, উনিও একই মত প্রকাশন করেন। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা মিশন হসপিটালে চিকিৎসারত। তা ওই সবাইকে নাম করতে বলা হয়েছে, উনি তখন একটা নামের লিঙ্ক খুললেন। বলছেন যে কিছুদিন পর অটোমেটিক্যালি ভোর 3:30টায় ঘুম ভেঙে যেত, নামের লিঙ্ক চলতে লাগলো, নাম চলতে লাগলো। এই নাম চলতে চলতে ওষুধে যেটা ভালো হলো না, ওনার এই অ্যালার্জি, সারা শরীরে যে অ্যালার্জি, সেটা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেল। পরবর্তীতে উনি সম্পূর্ণ সুস্থ, কোনো কিছু খাদ্যদ্রব্যে ওনার অ্যালার্জি নেই। এক সময় গায়ে কাপড় রাখা দুষ্কর হয়ে গেছিল, এখন উনি নিয়মিত কাজ করেন। নামটা হচ্ছে আসল।
নামটা আমাদের নিয়মিত করা লাগবে, আমার নিয়মিত করা লাগবে। নামটাই আসল, নামের সাথে যোগাযোগের মাধ্যমই হচ্ছে নাম। আর যজন যাজন ইষ্টভীতি, স্বস্ত্যয়নী সদাচার, স্বস্ত্যয়নীর পঞ্চনীতি আমাকে মানতে হবে। ফট করে তো আর গাছে চড়লে হবে না, আস্তে 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 সবগুলোকে ঠিকভাবে পালন করতে হবে। এবং ইষ্ট নির্দেশ, যেমন বর্তমান ইষ্ট নির্দেশ দীক্ষাপত্রের কাজ, সেটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন দস্যু রত্নাকরের উদাহরণ দিয়ে, তার পাপের ভাগী যদি কেউ না হতে পারে তাহলে পুণ্যের ভাগী কেন হবে? সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে দিয়ে অল্প অল্প করে হলেও এই দীক্ষাপত্রের কাজ করাতে বলছেন। এবং এতে যে কি মঙ্গল আছে জানি না, কিন্তু অনেক জায়গায় দেখা গেছে, কিছুদিন আগেও শুনছিলাম একজন গলায় ফাঁসি দেবে, এমন সময় গিয়ে দীক্ষাপত্র যারা কাজ করেন ওই দাদারা ওখানে গিয়ে উপস্থিত হয়ে তাকে ফাঁসি থেকে বাঁচালো এবং ওকে নিয়ে বেরোলো। এবং এই কাজে হওয়ার পর সে এখন ভালো জীবন যাপন। এরকম অনেক উদাহরণ আছে, অনেক দিন পর হারানোর স্বামীকে স্ত্রী খুঁজে পেয়েছেন অনেক বছর পর। অনেক ঘটনা এই দীক্ষাপত্র সমীক্ষার কাজ করার মাধ্যমে আসে। এসবের মাধ্যমেই আমরা তো শ্রী শ্রী ঠাকুরকে ধরেছি একটা উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্যে যদি আমি উপনীত হতে চাই তাহলে আমাকে তার মতো করে চলতে হবে। তুমি তার ইচ্ছাধীন হও, তাকে তোমার ইচ্ছাধীন করতে চেও না। তাই আমাকে তার মতো হয়ে তার কথা শুনে তাকে পেতে হবে। তাকে পেলে আর জীবনের কোনো কিছুই বাকি থাকবে না। একটা ঘটনা দিয়ে শেষ করি। অ্যাকচুয়ালি আমরা এসছিও একা, যাবো একা। ওই শ্রী দাদা যখন সন্তুদা দেহরক্ষা করেন পানিহাটিতে, আমি আগেও হয়তো এই লিঙ্কে বলেছিলাম ঘটনাটা, খুব শর্ট করে বলছি যে উনি তখন ওখানে যান। উনি যখন ওপরে ওঠেন তো বৌরানীমা কেঁদে কাঁদছিলেন। শ্রীদা তখন বলেন যে শ্রী ঠাকুর আমাদের তার কাজের জন্য এখানে পৃথিবীতে পাঠান। তিনি যখন মনে করেন যে কাজের জন্য আমাদের পাঠিয়েছেন তখন তিনি আমাদেরকে তুলে নেন। এই আসা আর যাওয়া, এই মাঝখানে যে পথটা, সেই পথটা আমরা ভাগ্যবান, তাকে পেয়েছি। তার নিয়মগুলো, অনুশাসনবাদগুলো মেনে চললে শেষ দিন পর্যন্ত তিনি আমার সাথে থাকবেন। এবং যে ভাব নিয়ে আমরা যাব সেইভাবেই আমাদের পরবর্তীতে আমাদের আবার জীবন লাভ করব। আমাদের শ্রদ্ধেয় হেমকবি একটা গান আছে, গানের 4টে লাইন আমি বলছি। এই গানটা বিখ্যাত গান, আপনারা অনেকেই জানেন। উনি শেষে বলছেন যে যখন ভয়ালো আধার আসিবে হেরিয়া, মুছিবে আলোক রেখা, তখন অজানিত পথে শঙ্কিত চিতে যাত্রা করিব একা। তখন শ্রী অনুকূল হয়ে দাঁড়ায়ও এসে আমারও আখিরও আগে, দীন ও সেবক চরণে তোমার এই তো করুণা মাগে। আমার যখন এই জীবনদীপ নিববে তখনও যেন শেষ মুহূর্ত পর্যন্ত তার নাম স্মরণ করে যেতে পারি, তাকে দর্শন করে যেতে পারি, তবেই হবে সেটা আমার শ্রেষ্ঠ। আর একটা কথা যেটা দিয়ে শেষ করছি, আমার সাধনা তখনই ঠিক হবে, ওই শ্রী শ্রী ঠাকুরের একটা কথা আছে না, তুমি অসমতল হিমাচল দীক্ষা দিতে পারো, তুমি তোমার স্থাবর অস্থাবর সবকিছু আমাকে দান করতে পারো,
বক্তৃতা দিয়ে তুমি সবাইকে খুশি করতে পারো, কিন্তু যদি তোমার রেতধারার ভিতর দিয়ে আমাকে চালিত না করলে, তবে তুমি আমাকে ফাঁকি দিলে, তবে তুমি তোমাকে ফাঁকি দিলে। তাই আমাদের এই নিজের চলার ভিতর দিয়ে আমার রেতধারাও যাতে এই যে 10,000 বছর উনি আসবেন না, আচার্য পরম্পরার আমরা যদি সেবা করে যেতে পারি, তাহলে সেটাই হবে শ্রেষ্ঠ পাওনা। আমার বাবা যেমন আমাকে বাটনটা ধরিয়ে দিয়ে গেছিলেন, আমারও আমার চলা বলা করার মাধ্যমে এই বটনটা যদি আমার ছেলেকে ধরিয়ে যেতে পারি, যাতে শ্রী শ্রী ঠাকুরের সামনে বাতি পড়ে, ওরা নিয়মিত দুবেলা প্রার্থনা করে, ইষ্টভীতি নিবেদন করে, সময় মতো পাঠায়, তাহলেই আমার সাধনা ঠিক সাধনা হবে। সবাই ভালো থাকবেন। আমি জানি না কি বললাম, ভুলের জন্য ক্ষমা প্রার্থী। জয় গুরু।